7 পয়েন্টের 5 নং দাগ একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে। তার মানে আমাদের যদি এরকম একটা ত্রিভুজ হয়, সাপোজ এই ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ এইটা হতে পারে, একটা কোণ হতে পারে এটা, অথবা এটা হইতে পারে, বা যে কোনো ত্রিভুজ হইলে এরকম যে কোনো একটা কোণ দেওয়া আছে এবং এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, যে কোনো উচ্চতা এরকম হইতে পারে, এটা হইতে পারে, এরকম ত্রিভুজ হইলে পরে এরকম উচ্চতা হইতে পারে, উচ্চতা দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি, তার মানে অন্য দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে। উচ্চতা বাদ দেয়, তো উচ্চতা এটা হয় এই দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, উচ্চতা এটা হইলে পরে এই দুইটার সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। যাই হোক, সো একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ নেওয়া লাগবে। প্রথমে এটা যদি আমি নেই এক্স কোণ, যে কোনো মাপ, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 70 ডিগ্রি, যাই হোক, বা 45 ডিগ্রি এক্স কোণ, এবং ত্রিভুজের কী দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। উচ্চতা ধরে নিলাম আমরা এইচ, আর অপর দুই বাহুর সমষ্টি ধরলাম এ, ধরে নিলাম সমষ্টি ধরলাম এ, উচ্চতা ধরলাম এইচ এবং ভূমি সংলগ্ন কোণটা হলো এক্স। ত্রিভুজটা আঁকতে হবে। সো প্রথমে আমরা বিপি একটা রশ্মি নিলাম, বিপি একটা রশ্মি নিলাম। বিপি এর বি বিন্দুতে ওই যে এক্স কোণ আছে, এক্স কোণার সমানকে কোণ আঁকাবো। এর জন্য কাজ হইলো এইখানে মাপ নিয়া, এইখানে কাটা বসাইয়া এইখানেটা টান দেব, আবার এটুকুর মাপ নিয়া এখানে বসাইয়া এই টান দেব, তারপর এটা যোগ করে দেবো। রইল এক্স কোণের সমান করে বিপি এর বি বিন্দুতে একটা এক্স কোণ অঙ্কন করলাম। এরপর এটা ধরে নিলাম আমরা বিএম অঙ্কন করলাম, বিএম কোণ অঙ্কন করলাম। বিএম থেকে এই যে এ সমষ্টি, দুই বার সমষ্টি সমান করে অংশ কেটে নিলাম, এটুকু কেটে নিলাম। এরপর কাজ বি বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করা, বি বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করা। বি বিন্দু 90 ডিগ্রি অঙ্কন জন্য এখানে কাটা বসাইয়া এইখানে একটা এরকম বৃত্তচাপ, তারপরে ওই সেম বৃত্তচাপটা এখানে কাটা বসে, এইখানে একটা এইখানে বসে, আবার এইখানে আবার এইখানে কাটা বসে, এইখানে এর 90 ডিগ্রি অঙ্কন। এরপর এটার নাম দিলাম হলো বিকে। এখানে বিকে থেকে উচ্চতা এইচ এর সমান মাপ নিয়া বিকে থেকে অংশ কাটে নিলাম, ধরে নিলাম এনও কাটলো, ধরলাম এখানে এখানে কাটে দিলাম। এখন এটার নাম দিলাম হলো বিডি। এবারে ডি বিন্দুতে একটা লম্বা কোণ লাগবো। ডি বিন্দু লম্বা আঁকতে গেলে আমাদের নিয়ম হলো এইখানে কাটা বসায়া এইখানে এরকম করবো, এখানে বসায়া এরকম, তারপর এরকম। আমি সংখ্যা বললাম 90 অঙ্কন সবাই জানে। সো 90 অঙ্কন করতে আমার এরকম হইলো, ডি বিন্দুতে 90 অঙ্কন করলাম। আচ্ছা, এখন এটার নাম দিলাম হলো ডিপি না তো ডিকিউ অঙ্কন করলাম। এই ডিকিউ বিএমকে এই বিন্দুতে সেট করছে, ধরে নিলাম ডিএমকে এই বিন্দুতে সেট করছে। এবার এ আর এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, মানে এইখানে কাটা বসাইয়া এইটুকুর মাপ নিয়ে এইখানে একটা ঘুরানি দেওয়ার লাগবে, বৃত্তচাপ আঁকার লাগবে এইখানে, এইভাবে, ঠিক এইভাবে একে কেন্দ্র করে এ আর এনে হইল আপনার এসি দিলাম, এসি এর সমান নিয়ে একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকা হলো বিপি এর উপরে। তারপরে এটা ধরে নিলাম বৃত্তচাপ দ্বয় ধরে নিলাম, বৃত্তচাপটি ধরলাম সি এবং সি প্রাইম বিন্দুতে সেট করছে। এবার এ আর সি যোগ করে দিলাম, আর এ আর সি প্রাইম যোগ করে দিলাম। তাহলে আমাদের বৃত্তটা দাঁড়াইলো হইলো এ বি সি অথবা এ বি
সি প্রাইম হলো উদ্দিষ্ট ত্রিভুজ, তার মানে এ বি সি ত্রিভুজ অথবা এ ত্রিভুজ এ বি সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। তার মানে এ বি সি অথবা এ বি সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। অর্থাৎ আমাদের প্রথম কাজ এইখানে 45 ডিগ্রি অঙ্কন করা, 45 আঁকানোর পরে সমষ্টির সমান নিয়ে মাপ নিয়ে কাটা, এইখানে 90 ডিগ্রি অঙ্কন করা, তারপরে এইখান থেকে উচ্চতা সমান মাপ নিয়ে এইখানে ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা, লম্বতে যেন ছেদ করছে, এইখান থেকে এই যে বাকি অংশ আছে এইটুকুর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করা, তারপরে এটা যোগ করে দেওয়া, এবং যোগ করে দেওয়ার পরে এ বি সি এই যে একটা ত্রিভুজ, এটা একটা উদ্দিষ্ট ত্রিভুজ মানে চাইছে, অথবা এ বি সি প্রাইম, তার মানে এই পুরোটা একটা ত্রিভুজ। তো দুইটা ত্রিভুজের আনসার দুইটাই লিখে দিয়ে আসবেন, এটুকুই।